নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যারা ভীষণ ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না, আজ একটা রোগে ভুগছেন, কালকে একটা রোগে ভুগছেন, প্রায় মানুষ কিন্তু অসুস্থতায় ভুগছে, প্রায় ঘরে প্রায় মানে কি বলবো, অসুস্থতা কিন্তু মোটামুটি লেগেই থাকে, কিছু না কিছু লেগেই থাকে। যারা ভীষণ হারে সমস্যা অসুস্থ ফেস করছেন, মানে আপনার শরীর কিছুতেই ভালো হচ্ছে না, মানে সেটা দুরারোগ্য হোক বা যে কোনোই হোক না কেন, সেটা ছোট কিছু হোক, যে কোনো রোগে মনে করছেন ভুগছেন, সেই ক্ষেত্রে কী করবেন? ঘরে যারই হোক না কেন, বাচ্চা থেকে বড়, বুড়ো থেকে জোয়ান, যারই হোক না কেন, যে খুব রোগে ভুগছেন, বেরোতে পারছে না, জ্বালা যন্ত্রণা ব্যথা, ওষুধ খাচ্ছেন কমছে না, ডাক্তার চেঞ্জ করছেন তাতেও কমছে না, ঠিক আছে, আপনার রোগের থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না। সেই হিসাবে আপনি কি করবেন, আজকে আমি টোটকাটা দেবো, খুব ভালো টোটকা অবশ্যই আপনারা করবেন। সেই ক্ষেত্রে আপনি কোনো মন্দিরে, আপনার আশেপাশে কোনো মন্দিরে বা আপনি রাস্তায় গেছেন এরকম কোনো মন্দিরে আপনি যাবেন, গিয়ে আপনি আপনার সামর্থ্য মতো বা আপনার যেটুকুনি আপনার ক্ষমতা আছে বা আপনার যেটুকু মন চায়, সেই কিছু অর্থ আপনি যে কোনো মন্দিরে আপনি শুধু দিয়ে আসবেন। তাতে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, আপনার যা মন চায়, এরকম কোনো ব্যাপার নেই যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। আপনার যা মন চায় আপনি তাই, সেই পয়সাটাই আপনি কোনো মন্দিরে দেবেন, ঠিক আছে, কোনো মন্দিরে দেবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনি যে মন্দিরে গেছেন বা মন্দিরে পয়সা দিয়েছেন, এটা যেন কেউ কখনো জানতে না পারে, কারণ অজান্তায় দিতে হবে। যদি জেনে যায়, তারপরেও যদি আপনি মন্দিরে পয়সা দিয়ে এসছেন, এসে যদি বলে ফেলেন, তাহলে কিন্তু সফলতা পাবেন না, ঠিক আছে। আপনি মন্দিরে দিয়ে আসবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না যে আমি মন্দিরে গেছিলাম বা মন্দিরে পয়সা দিয়ে এসছি, এই কারণে দিয়ে এসছি, এই কাজটার জন্যে দিয়েছি, এটা কিন্তু কখনোই আপনি কাউকে বলতে পারবেন না। এই অজান্তায়, মানে কেউ যখন না জানবে সেটাকে অজান্তাই বলে। এই অজানা মানে কাউকে না জানিয়ে যখন আপনি অর্থ, কিছু পয়সা আপনি মন্দিরে দিয়ে আসবেন, তখন কিন্তু আপনি রোগ মুক্তি হতে পারবেন 100%, ভীষণ ভালো থাকতে পারবেন। এই রোগ মুক্তির জন্য ভীষণ ভালো টোটকা। প্রত্যেক ঘরের মহিলা বলুন, পুরুষ বলুন, বয়স্ক মানুষ বলুন, বাচ্চা বলুন, একটা না একটা সমস্যায় ভুগছে। এই কারণে বলছি, প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ সমস্যায় ভুগছে, সবাই এটা করবেন, আপনারা দেখবেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার সমস্যার সমাধান হবে। ডাক্তারের ওষুধ কিন্তু আস্তে আস্তে আপনার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ওষুধ আর আপনাকে খেতে হবে না। আপনি শুধু কাউকে না জানিয়ে কিছু অর্থ শুধু আপনি আপনার মন্দিরে দিয়ে আসুন, দেখুন আপনি সুস্থ থাকতে পারেন, খুব ভালো থাকতে পারেন। প্রচুর মানুষ অসুস্থতা ভুগছে বা রেগুলার ওষুধ খাচ্ছে, ওষুধ ছাড়া কিন্তু সে চলতে পারছে না। এরকম যদি হয়, আপনি কোনো মন্দিরে না জানিয়ে শুধু অর্থ দিয়ে আসুন, জানাবেন না, কাউকেই জানাবেন না কত দিয়েছেন, কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন। যে অসুস্থ ভুগছে তার হাত দিয়ে করবেন, সব সময় বলছি, যে ভুগছে তার হাত দিয়ে করবেন। যে কোনো অসুস্থ মানুষের হাত দিয়ে আপনি করবেন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, আপনার অসুস্থ কিন্তু চলে যাবে, ঠিক আছে। আপনি যতদিন পারবেন করবেন, এর কোনো সময় নেই, যে কোনো দিন করতে পারেন, কোনো ব্যাপার না, এর কোনো টাইম নেই, টেবিল নেই, বা কোনো বারের কোনো ব্যাপার নেই, কতদিন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যতদিন পারবেন ততদিন করবেন, শুধু মন্দিরে কাউকে না জানিয়ে শুধু আপনি কিছু অর্থ আপনি শুধু দিয়ে আসুন, দেখুন আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, ওষুধ আপনার আস্তে আস্তে পিছন ছাড়বে, ঠিক আছে, খুব ভালো থাকতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।